ভেতরের কাজ একটু একটু কমপ্লিট হচ্ছে। এদিকে আবার বাইরে যেহেতু পুট্টি করবে, বাইরেরটা পুরো বাইরে আমাদের প্লাস্টার করা ছিল না, বাইরে প্লাস্টারটা করছে, নিচে যে সিঁড়ি করছে, গেট করবে সামনেটা, তোমাদের আমি পুরোটা দেখাবো। মানে সামনের ডেকোরেশনটা এখন অনেকটাই পাল্টে গেছে। আর এই যে বাড়ির সামনে ড্রেন করা হয়েছে। আর এখানটা হচ্ছে আজকে হচ্ছে তোমার চিপিং করছে, তো কাল পরশু তোমার এখানেও টালি বসে যাবে। আর ঘর দুটোর সময় এখন আর ইচ্ছা নেই, জানি না কী করবো, এখন আর বসাবো না, শুধু বারান্দাটায় আর ওই নতুন ঘরটায়, রান্নাঘরটায় তো টালি বসানো হয়েছে। এর জন্য এই বারান্দাটাও পুরো একদম, এইটা হচ্ছে তোমার ডাইনিং প্লেস করেছি, তো এখানটাও হচ্ছে মার্বেলটা বসিয়ে দেবো, মানে টালির স্টাইলসটা বসিয়ে দেবো। তো দেখো এরা চিপিং করছে। পুরোটা টাইলস বসানো হয়ে গেছে। আর মানে এই ধুলো বাড়িতে আমার ছেলের গায়ে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে, এত ধুলো, মানে কীভাবে যে আমরা আছি এই ঘরের মধ্যে, মানে শুধু ধুলোতে রয়ে গেছি। আমার পায়ের মধ্যে নখনি হয়ে, মানে ধুলো বালিতে চুল পুরো রাফ হয়ে উঠে যাচ্ছে এত ধুলো বালিতে, যে কী কষ্টে যে আছি। ভগবান পুরো যেন বাড়িতে থেকে এরকম না কাজ করায়। আমি ইচ্ছে মানে আর জ্বালাই করে বলেছি, আমি আর ঘর থেকে ভেবেছিলাম যে পরে আমি টাইলস বসাবো, কিন্তু আমি আর বসাবো না। ওপরে যদি কোনো সময় আমি ঘর করবো তো ঠিকই, ওপরে তখন আমি টালি বা টাইলস বা মার্বেল বসাবো। আমি আর ঘরে বলেছি আর করবো না। তার মধ্যে তারপরে ঘরে হয়েছে তোমার পুট্টি হচ্ছে, না এখনও হয়নি, মানে ভিডিওটা যখন এডিট করছি এখন হচ্ছে, মানে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু হয়নি। সেই মানে কী যে সব জিনিসপত্র এক জায়গায় করে ঢাকা দেওয়া, ধুলো বালি, মানে আর একটা বাচ্চা থেকে, মানে বাচ্চা বাড়িতে থাকলে যদি এইসব কাজ করানো হয়, মানে কী আর বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ধুলো বালি। আর এই দেখো এটা হচ্ছে এখনকার ডেকোরেশন, মানে এটা হচ্ছে বাড়ির হচ্ছে তোমার প্লাস্টার হচ্ছে। আর এই পাশে একটা জানলা হয়েছে, ও পাশে একটা জানলা হয়েছে, মাঝখান থেকে তোমার মেন গেট, বেশ ভালো লাগছে। আর আগে তো এক পাশে ছিল, আগে ছিল অন্যরকম, এখন হয়েছে একরকম। সবাই বলছে যে এইবার বেশ বাড়িটা দেখতে ভালো লাগবে। যাই হোক, যত সাজাবো তত বেশি ভালো লাগবে। আর এখানে যে বারান্দাটা মোটামুটি টাইলসের কাজ হচ্ছে। আর আমি আজকে চলে যাবো বাপের বাড়ি, কারণ এগুলো বাড়াতে পারবো না। আর কিন্তু যেহেতু দৌড়াদৌড়ি করে, তো আমাদের বলেছিল ওই বাড়িতে চলে যেতে, আমি একদিন না দুদিন গিয়ে ছিলাম ওই বাড়িতে। তো তোমরা যারা রাজমিস্ত্রি কাজ করেছে কন্টিনিউ, তাদের টিফিন দেওয়ার উপর ঝামেলার ব্যাপার, একটু চাপের ব্যাপার আর নিতে পারছি না।